দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাদের স্বাগতের সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল বিদ্বেষমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের প্রচারে নিষেধাজ্ঞা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। উনি দেশের বাইরে গিয়ে মূলত দেশের পরিবেশটা অস্থিতিকর একটা পরিস্থিতির সৃষ্টির জন্য নানা রকম মিথ্যা বানোয়াট বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যে এটার জন্য আমাদের দেশের যে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছে এবং যে সরকার রয়েছে বর্তমানে, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশের জন্য একটা হুমকি স্বরূপ, দেশের জন্য যে ক্ষতি হচ্ছে, কারণ দেশে সবাই তো পালা যেতে পারে নাই। দেশে একটা ওরা ওই যে পল রেকর্ড শুনে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, ওরা সাহস পাচ্ছে। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের জনগণের ক্ষতি হচ্ছে, দেশের জানমালের ক্ষতি হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে। এতে একটা দেশের জন্য বড় ধরনের ক্ষতি হচ্ছে। এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, কারণ উনি বিদেশে গিয়ে যেভাবে বিভিন্ন ধরনের কল রেকর্ড ফাঁস হচ্ছিল, এতে আমাদের দেশের যে পরিস্থিতি এটা আরো উপরের দিকে যাচ্ছিল, যে মানুষের কাছে ভীতি তৈরি হচ্ছিল যে ট্রাইব্যুনাল থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা খুবই মারাত্মক একটা সিদ্ধান্ত হয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। তার পিতা তো দেশের রাজনীতিতে অনেক ভূমিকা পালন করছে, আমরা সবাই জানি, কিন্তু তিনি কিন্তু এই জিনিসটা রাখতে পারে নাই। ঠিক আছে, তো সে এখন বর্তমানে বাংলাদেশে নেই, সে চলে গেছে। আমরা অভিভাবকহীন ভাবে এখন পরে ছিলাম, পরে আমাদের অভিভাবক আমরা নিজেরা তৈরি করেছি, ঠিক না, আমাদের জায়গা থেকে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। যে পর্যায়ে দেশ থেকে চলে গেছে, দেশের যে আমাদের এত স্টুডেন্ট যারা মারা গেছে, অবশ্যই এগুলোর তো একটা সুস্থ তদন্ত হবে, একটা বিচার হবে। উনি তো এখন বর্তমানে দেশের বাইরে আছে, কিন্তু দেশের বাইরে থেকে উনি যেভাবে আমাদের যে প্রভাবটা ফেলতেছে দেশের উপরে, কিন্তু এটা খুব বাজে করতেছে। যার যার নিজস্ব মতামত এখন যেহেতু উন্মুক্ত করা হয়েছে, যে যার মতামত যেভাবে আর কি সরকারের জন্য ভালো হয় সেই মতামতটা যেন সবাই প্রদান করে। কারণ দেশ শুধু আর কি একজনের হলে হবে না, সবারই দেশ। তো দেশকে নিয়ে আসলে সবারই ভাবা উচিত, আর সেটা উন্মুক্তভাবে সবারই উপস্থাপন করা উচিত, যে এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়। মানুষের নেচারটা কি, আসলে মানুষ কি চায়, এগুলো ফার্স্ট না হওয়াটাই আমার মনে হয় ভালো। যেহেতু সে সাবেক প্রধানমন্ত্রী ছিল, ভালো হোক খারাপ হোক আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, তারও কিছু প্রাইভেসি আছে। ফোন কলটা মূলত তো সবার জন্য উন্মুক্ত না, প্রাইভেসি আলোচনা থাকতে পারে, গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে, এগুলো ফার্স্ট না করাই ভালো, দেশের স্বার্থে এবং তার স্বার্থে, উভয়ের স্বার্থে। আমরা চাই বর্তমান যারা ক্ষমতা দিছে খুব দ্রুত নির্বাচনটা দিক, যে ক্ষমতায় হোক ভোটের মাধ্যমে জনগণের যাকে ভালো লাগে তাকে ভোট দিব, যে প্রধানমন্ত্রী বানাবো, যে হইব সে দেশটাকে শান্তভাবে পরিচালনা করলে আমরা সুখী। স্বৈরাচার হাসিনা যখন চলে গেছে ইন্ডিয়াতে, এরপরে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়াইছে, যেটা কারণে দেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের মানুষের হামলা, তারপরে গুম, তারপরে যে খুনাখুনি মারামারি, এইগুলো হইতেছে প্রতিনিয়ত। এইগুলো আসলে দেখা গেছে স্বৈরাচারী হাসিনার একটা প্ল্যানিং ছিল, মোদী প্রশাসনের একটা প্ল্যানিং ছিল, যে বাংলাদেশে আবার পরাজয়তার সৃষ্টি তৈরি করা এইগুলার। এখন উনি ওই অন্য দেশে যাওয়ার পরে ওখান থেকে যে তাদের যে ফিডব্যাক, এটা আসলে মানুষ হিসেবে যদি আমরা পার্সোনালি ভাবেও চিন্তা করি, এটা ঠিক না। কারণ আমি কথা বলবো আমার দেশে, আমার জনগণের জন্য, আমার জায়গা থেকে, কিন্তু ওই জায়গা থেকে যদি উনি বাংলাদেশে থেকে যদি কথা বলতো তাহলে ভালো হতো। কোটি কোটি টাকা ঋণ করে উনি চলে গেছে, এইসব জিনিসগুলো কিন্তু মানা যাচ্ছে না, কারণ দেশের এই একটা হাল উনি করে গেছে। তো সেই হিসাবে আমরা নাগরিক হিসাবে আমরা কি পাচ্ছি? আমরা ভোগান্তি ছাড়া কিছুই পাইতেছি না। এখানে বলতেছে বাইরের দেশে ফোন দেওয়া, বলতেছে যে হাসিনা বলতেছে আমি বর্ডারের কাছে আছি, টুক করে ঢুকে পড়বো, এইগুলো এইটা এখন কি মানুষ দেখতেছে কি একটা ফান হিসেবে দেখতেছে, এতটাও সিরিয়াস হবে এটা আসলে দেখতেছে না। এটা আমিও দেখতেছি না, আর মানুষ কিভাবে দেখতেছে সেটাও আমি বলতে পারবো না, বাট আমার কাছে এটা ফান হিসেবে বা গুজব হিসেবে এটা লাগতেছে আমার কাছে। বন্ধ করাতে আসলে উপকার হবে না, কারণ এখনো সবার ফোনে বিভিন্ন ধরনের মিমস আছে, হাজারো বানাইতেছে অনেক ছাত্ররা আছে, অনেক ছোট ভাইয়ারা আছে, এখনো মিমস বানাইতেছে, তার ছবি নিয়ে হাজার ধরনের কথা বলতেছে। আসলে এসব দিকে যা হয়েছে এটা ভুলে যাওয়া বেটার, কারণ আমরা দেশটা উন্নত করতে চাই, আরো যত উন্নত করতে পারবো তত ভালো হবে আমাদের, ভবিষ্যতে চিন্তা করাটাই বেটার। কাকে কোনো সময় ছোট করে কথা বলতে নেই, তো উনি মনে করেন কথা বলছেন ছোট করে, যে রাজাকারের কি বাচ্চাদেরকে চাকরি দেওয়া হবে কেন? কিন্তু উনি তো জানেন যে উনি একলা ওনার বাবা করে না, যুদ্ধ করে না, যুদ্ধ তো বাংলাদেশে সবাই মিলে করছিল। তাই কখনো কারো ছোট নিয়ে কিছু বলতে না, যে তার একটা ছোট কথার কারণে আজকে তার পতন হয়েছে। ছাত্র সমাজ যদি সবসময় এরার থাকতে পারে যে এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, তা আমি চাচ্ছি। এছাড়া আমাদের দেশে
সব ধরনের মানুষ আছে, তারা যদি একসাথে বসবাস করতে পারে, তাদের যদি সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয় সেদিকে নজর রাখতে হবে। যেহেতু এই বিপ্লবটা আসছে, আমার মনে হয় দেশের মানুষের যে মানুষই তো এই বিপ্লবটা নিয়ে আসছে, তো দ্যাটস ওয়াই দেশের মানুষের এটা জানা উচিত যে সে এখন কি চাচ্ছে কিংবা কি করতেছে। দেশের যে পরিবেশ এখন বর্তমান খুবই ভালো, মোটামুটি আগে যেমন ছিল তার থেকে এখন ভালো, এবং নেক্সটে আমরা ভালো কিছু আশা করতেছি। যেহেতু সে এক হাতে তো কখনো ভালো কিছু করবে, সে দীর্ঘ যেহেতু 17 বছর চালাইছে, নেক্সটে আমরা বলতে যাচ্ছি যে নেক্সটে আমাদের যে আসছে নতুন করে যারা আছে তারা মোতাবেক করে এটা সুন্দর মতন করে আমাদের দেশের ভালো কিছু করার একটা সুযোগ আমরা পাইছি, এবং নেক্সটে যাতে ভালো কিছু হবে এরকম আমরা আশা প্রার্থনা করতে। আমি এটা স্বাভাবিক মনে হইতেছে, নর্মালি তেমন কিছু না, বাট আমি যে এখন যেভাবে চলতেছে এটা আগে চলুক, দেশ ঘুরুক, স্বাভাবিক কন্ট্রোল হোক, পরে সে না অন্য কিছু চিন্তা ভাবনারা। আর পলিটিক্স এখন বর্তমানে বাংলাদেশের পলিটিক্স আমার থেকে এটা পছন্দই না, এখন নিজেও রাজনীতি করতে চাই না। তিনি চেষ্টা করতেছে আমাদের দেশের বর্তমান সরকারকে সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করতে, স্পেশালি হচ্ছে ওরা যে বর্তমানে আপনার ধর্মীয় ব্যাপারটাকে টানতেছে, তো তারা দেখাতে যাচ্ছে যে আমাদের দেশে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু যারা রয়েছে বৌদ্ধ বা খ্রিস্টান ওরা ভালো নেই। তো তারা বুঝাতে চায় যে আমাদের দেশে অনলি মুসলিমরাই ভালো আছে আর বাকি কেউ ভালো নেই, আমরা তাদেরকে নির্যাতন করতেছি, এটা মূলত সঠিক নয়। উনি যেতে শেখ মুজিবুরের সন্তান, সেহেতু উনি হচ্ছে দেশে এসে তার বাবার যেই ঐতিহ্যটা সেটা হচ্ছে গিয়ে পুনরায় করে বহাল করার চেষ্টা করবে, কিন্তু উনি দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের নিয়ে পাওয়ার নিয়ে হচ্ছে গিয়া উল্টাপাল্টা বলতেছে, এগুলো তো ঠিক না। অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হবে, ওইটা না করাটাই আমি মনে করি উত্তম হবে। কারণ হচ্ছে দেশ এখন যেভাবে আগাতে যাচ্ছে সেভাবে আগানোটা উচিত। পিছনে কি হয়ে গেছে না হবে সেই নিয়ে ভাবা উচিত, বর্তমানে কি পরিস্থিতিতে আমরা বিলং করতেছি সেটা অবশ্যই বিচার করা উচিত। আমি মনে করি যে আপাতত দৃষ্টিতে এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে থাকবে, এটা দেশের জন্য ভালো। এরকম কাজ কারবার এগুলা আমাদের অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইগুলো আরো আগে থেকে নিলে এইগুলো দেখা গেছে যে আরো বেশি ভালো হইতে। আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি অবশ্যই ঠিক করবে, ভালো পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। দেশটাকে আমাদের দরকার দেশটাকে আগায় নিয়ে যাওয়া, আর সেক্ষেত্রে অনেক বাধা আসবে, অনেক বাধা আসতেছেও, সেগুলো আমাদের পার করে আমাদের সামনে যাওয়া লাগবে অবশ্যই। আর এটা কারণে আমি যেটা মনে করি যে যেটা আসতেছে এই যে বুঝাবিশটা, অবশ্যই এটা বাধা, আর এটা পারে যায় আমাদের দেশ আগায় যেতে হবে, এটাই মেন। আমরা চেষ্টা করবো যে আমাদের দেশটাকে আবার আগের মতন করে তোলার। এখন উনি তো পুরো দেশটাকে অর্ধেক খেয়ে ফেলছে, অর্ধেকেরও বেশি খেয়ে ফেলছে। দেখা যাবে কি ওনার যে চাকরি করে যে কর্মচারীরা, ওনাদের একটা 4তলা 5তলা বিল্ডিং আছে, বা যার যোগ্য তাদের নেই। মানে কোনো সিস্টেম চলতেছে রাজনীতির, যেবার তাছে নামতেছে রোডে, যেভাবে মানে নিজের মতো করে নিজে করতেছে, যে যার পেছনে আছে ওইভাবে রাজনীতি করো, এভাবে রাজনীতি চলে না। রাজনীতির সিস্টেম হতে চেঞ্জ করতে হবে, আমার মন্তব্য এটা। উনি হচ্ছে যে যেভাবে হচ্ছে স্টুডেন্টের উপর আঘাত করেছে, যেভাবে হচ্ছে অত্যাচার করেছে, এগুলো তো বিভিন্ন জায়গায় কলের মাধ্যমে করতেছে, সে তো ফেস টু ফেস যে করে নেই। অবশ্যই সে এগুলো বের করতে হবে, ফেস টু ফেস হচ্ছে কল রেকর্ড বের করি তদন্ত করেই এগুলো প্রকাশ্যে আনতে হবে। আমাদের ডক্টর ইউনূস স্যার উনি আসছেন, এখন ওনাকে আমাদের একটু সময় দিতে হবে, কারণ একটা জিনিস তো পুরাতে ফেলা এত সহজ না। আস্তে আস্তে ইনশাআল্লাহ উনি অনেক আধুনিক করে তুলবে বাংলাদেশটাকে, আর আমরা চেষ্টা করবো আরো ভালো কিছু করার। আর আমাদের ছাত্রদের কারণেই তো সবকিছু হয়েছে, তো এটা আমাদের বড় একটা হাত আছে। আলহামদুলিল্লাহ, যদি আবার দেশের উপর কোনো বিপদ আসে তাহলে আমরা নিজেদের বুক পেতে দিতে এক সেকেন্ডের সময় বিচার যেতে বলো। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো কথায়, জানাবেন আপনার মতামত।